السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم إني أحمدك وأستعينك على الكتابة بالحكمة والموعظة الحسنة. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়োকনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্ট দূর থেকে কান পেতে থাকা পর্দানসীন মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাহবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পূত পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে তো দেখছি মায়েরা বাপদেরকে হারিয়ে দিয়েছেন। আমাদের বাপেদের যা জায়গা সেটা হয়েছে 4 আনা, আর মায়েদের জায়গা হয়েছে 12 আনা। আব্বাদের জায়গা একটু খালি আছে, মায়েদের জায়গা পুরো টাইট। আসল শ্রোতা তবে তারাই একেবারে জমে বসে আছে। আমাদের দিয়ে কথা শুরু করি নাকি?
না আপনাদের কিছু অসুবিধা আছে? জি, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে বুখারীর উস্তাদ, উনি বলছেন আমি হজ করতে গেলাম, এক বুড়ি মহিলার সঙ্গে দেখা হলো। কিতাবটার নাম হলো আল মুস্তাজরিফ ফি কুল্লি ফান্নি মুস্তাজরিফ। এর ভিতরে লেখা আছে ঘটনাটা। যিনি বলছেন যে আমি এক বুড়ি মহিলার সঙ্গে সাক্ষাৎ করলাম, তাকে যতগুলো আমি প্রশ্ন করলাম সব কথা উনি আরবিতে এবং কোরআন শরীফের আয়াতের দ্বারাই উত্তর দিলেন। আমার প্রশ্নগুলো ছিল স্বাভাবিক আর তার উত্তরটা ছিল আল কোরআন। পুরো সফরে আমি যত কথা জিজ্ঞাসা করেছি সব কথার উত্তরটা কোরআন থেকে দিয়েছি। কি ধরনের হাফেজা, কি ধরনের মাওলানা, কি ধরনের কারিয়া, কি ধরনের মুফতিয়া, কম্পিউটারের মতন তার মগজ, যে কোনো প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরটা একটা সেকেন্ডের মধ্যে দিয়ে দেয়। আমাকে জানার জন্য কিতাব ঘাঁটতে হয়, কম্পিউটারও যদি চালায় তো ওখানে কিছু সময় লাগবে, কিন্তু সেখানে তার কিছু কোনো সময় লাগে না। এক সেকেন্ডের মধ্যে কোরআনের ভিতরে ওর উত্তরটা কোথায় আছে, কিভাবে আছে, আয়াতটা সঙ্গে সঙ্গে পেশ করে। আমি বললাম আসসালামু আলাইকুম। বুড়ি মহিলা উত্তর দান করলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল কোরআন সূরা ইয়াসিন, সালাম হোক, শান্তি হোক প্রভু দয়াময়ের পক্ষ থেকে। এইরকম উত্তর আজ পর্যন্ত কোনোদিন শুনিনি। সালাম তো দিই, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ব্যাস। কিন্তু একেবারে কোরআন শরীফ থেকে সালামের উত্তর। আমি জিজ্ঞাসা করলাম এই জায়গায় আপনি কেন বসে আছেন? বুড়ি মহিলা উত্তর দান করলেন ومن يضلل الله فما له من هاد। আল্লাহ তাআলা যাকে রাস্তা হারিয়ে দেন এই মানুষটা আর কোনো পথ পায় না। আমি বুঝতে পারলাম এ ভদ্র মহিলার রাস্তা হারিয়ে এই জায়গায় বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম কতদিন আপনি বসে আছেন এখানে? বুড়ি মহিলা উত্তর দান করলেন আল কোরআন সালাসালায়ালিন সাবিয়া, 3 রাত্রি পুরো হয়ে গিয়েছে এই জায়গায় আমি বসে আছি। পথহারা, রাস্তা খুঁজে পাই না, তে মাথায় একাকিনী বসে আছে। এসেছিলেন কোথায়? প্রশ্ন হলো আমার স্বাভাবিক, উত্তর দান করছেন আল কোরআন। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস সকলের জানান। বুঝতে পারলাম হজ করতে এসেছিলেন। জিজ্ঞাসা করলাম যাবেন কোথায়, মানে কোথা থেকে আপনি এসেছেন, কোথায় আপনি ফিরে যেতে চাইছেন? উত্তর দান করছেন আল কোরআন, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 1। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ওই লাইলাতুল মেরাজের আয়াতখানা পড়ে আমাকে বলতে চাইছে এসেছিলাম এখানে মক্কায়, যেতে চাই আমি ফিলিস্তিন, প্যালেস্টাইন। 3 দিন এখানে বসে আছেন, খাচ্ছেন কি? ভদ্রমহিলা উত্তর দান করলেন হুয়া ইতুইনুনি ওয়া ইয়াসকিন।
সে আল্লাহ তাআলাই আমাকে খাওয়ায়, সে আল্লাহ তাআলা আমাকে পান করায়। কে খাওয়ায় আমাদেরকে? আল্লাহ বলতে লজ্জা লাগছে নাকি? জোরে বলেন, কে খাওয়ায়, কে পড়ায়? আল্লাহ। আল্লাহ খাওয়ায়। বাহ্যিক অবলম্বন কিছু দেখতে পাচ্ছি না যে? আমার কাছে কিছু খাদ্য পানীয় আছে, কিছু খেজুর আছে, খাবেন? ভদ্র মহিলা উত্তর দান করছেন, রাত্রি আসা পর্যন্ত রোজাকে পুরো করো। আমি বুঝতে পারলাম রোজা অবস্থায় আছেন। জিজ্ঞাসা করলাম, রমজান মাস নয়, রোজাটা কেমন? উত্তর দান করলেন, মান তাতাওয়া খায়রান ইয়ালামুহুল্লাহ। যে ব্যক্তি নফল ইবাদত করবে আল্লাহ তাআলা তার বদলা দান করবেন। কি দিলে ভালো হয় আল্লাহ জানেন। নফল ইবাদত করছে, নফল রোজা। রমজান মাসে কেউ যদি সফর করে তো রোজা না রাখার তার ছাড় আছে, পরে কাজা করতে হবে। এটা তো রমজান মাস নয়। ভদ্রমহিলা উত্তর দান করলেন, রমজান মাসে রোজা যে রাখার ছাড় আছে, পরে তো কাজা করতে হবে। আর রমজান মাসেই রোজা রাখা মুসাফিরদের জন্য ভালো। ওটাও কোরআন শরীফে কোথায় লেখা আছে ওটাও বলে দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজান মাসে মুসাফিরের জন্য রোজা না রাখা ছাড়া আছে, পরে কাজা করতে হবে। খুব কষ্ট হবে তখন একাকী। এখন সকলের সঙ্গে রোজা রাখা সহজ, এই জন্য তোমাদের জন্য রোজা রাখাটাই উত্তম। আর রমজানের ফজিলত তখন পাবে না, এই সময় রমজানের ফজিলত পাবে। এই জন্য রমজান মাসে মুসাফিরের জন্য রোজা রাখাটাই উত্তম। হারানো যাচ্ছে না। যা জিজ্ঞাসা করি, আল কোরআন বলে রমজান মাসে তো না হয় রোজা রাখো, সফরে রোজা ঠিক আছে, খাদ্য পানীয় নেই, রোজায় কাটাবে মুসাফির। নামাজটা কিভাবে পড়ছেন? নামাজ পড়তে গেলে তো অজু করা লাই। তো অজু করা যে চাই, তখন তো পানি এখানে নেই, মরুভূমি। আপনার কাছে পানিও দেখতে পাচ্ছি না, নামাজটা পড়ছেন কেমন করে? মহিলা উত্তর দান করলেন, লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি না পাও, পাক মাটির দ্বারাই ওযু করে নাও, তায়াম্মুম করে নাও। পাক মাটির দ্বারাই যাকে করা হয় এটা হলো তায়াম্মুম, পানি দ্বারা যা করা হয় তার নাম ওযু। দুটোর মানে হলো তাহারাত, কোনো অসুবিধা নাই। তায়াম্মুম করে করে নামাজ খানা আদায়। মুসাফির অবস্থায় কেউ নাই, আল্লাহ আল্লাহ করে রোজা রাখে। ভদ্র মহিলাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিতে হবে, তবে পরের মেয়েকে নিজের গাড়িতে তোলার আগে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য জিজ্ঞাসা করলাম, আমার সঙ্গে কি আপনি যেতে চান? আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেব। বুড়ি মহিলা তখন বললেন, ওমা তাফালু মিন খায়রিন ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তোমরা যা নেক কাজ করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা তার প্রতি বদলা দেবেন। কি দিলে ভালো হয় আল্লাহ ভালো জানেন। আমি বুঝতে পারলাম যেতে রাজি আছে। এই জন্য আমি উটটাকে বসালাম, না বললাম উঠে পড়ুন। বুড়ি মহিলা চিন্তা ভাবনা করছে, তাই তো, উটের ওপরে পা তুলতে গেলে কাপড়ের কিছু অংশ তো খুলতে হবে, পায়ের কাপড় তো তুলতে হবে। পায়ের যখন কাপড় উঠবে তখন হতে পারি আমি বুড়ি, হতে পারেন উনি মুহাদ্দিস, কিন্তু আমি পরনারী ও পরপুরুষ। পরনারী আর পরপুরুষ এক জায়গায় থাকলে কি হয়? তৃতীয় ব্যক্তির নাম কি? শয়তান, ইবলিস। সে বলবে জিনা করে নে, বলে তওবা করে নিবি। গুনাহ করে নে, পরে তওবা করে নিবি। এই জন্য পায়ের কাপড় ওঠার আগে
পর্দার আয়াত পড়তে আরম্ভ করেছেন। আল কোরআন পারা নম্বর 18 সূরা নূর। আল্লাহ তাআলা বলেছেন, পর্দার আয়াতটা বুড়ি মহিলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি পুরুষদেরকে বলে দিন, মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, পর নারীর দিকে যেন দৃষ্টিপাত না করেন। আমি মুখটা ঘুরিয়ে নিলাম, উঠ পিছনে, বুড়ি মহিলাও পিছনে। উঠুন। যে উঠতে গিয়েছে, উঠেরও চিন্তা ভাবনা আছে। মনিব মালিক উল্টো দিকে মুখ করে, বড় নারী আমার ঘাড়ে, আমাকে মনে হয় মনি ভাড়া করে দেবে। গা ঝাড়া বেড়েছে, মারতেই বুড়ি মহিলা পড়ে গিয়েছে। পড়ে গিয়ে বুড়ি মহিলা কোরআন শরীফের আয়াত পড়ছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বিপদ যা কিছু আসে, আপদ যা কিছু আসে, সব তোমাদের কৃতকর্মের দোষে। আপদ বিপদ গুলো আসে, সব তোমাদের কৃতকর্মের দোষে। বড় পুরুষের সঙ্গে যেতে রাজি হয়ে গেলাম, আল্লাহ রাজা বেসে গেল নাকি। পড়ে গিয়েছে, চোট লেগেছে। আমি উঠে দেখি সত্যিই তো, আমার তো উঠ দাঁড়িয়ে আর বুড়ি পড়ে গিয়েছে। আবার উঠকে বসালাম, বললাম এইবারে আমি উঠকে ভালো ব্যবস্থা করছি, ও আর দাঁড়াতে পারবে না। পাটাকে রান পর্যন্ত ভালো করে এঁটে দিলাম, বেঁধে দিলাম। পা আর রান দুটোকে বেঁধে দিয়ে তারপরে বললাম এবারে উঠে বসুন। বুড়ি মহিলা তখন উত্তরদান করলেন কোরআন শরীফ থেকে, ফাফাহামনাহা সুলাইমান। আমি আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই পদ্ধতি শিখিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জন্তু জানোয়ারকে আয়ত্ত করতে পেরেছিলেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের কথাকে কোরআনের ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে। এইভাবে জন্তু জানোয়ারকে আয়ত্ত করা শিখানো হয়েছে। পাকে রানের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, আর পা খুলতে পারবে না, দাঁড়াতে পারবে না। বুড়ি মহিলা উটের উপরে উঠে কোরআন শরীফের আবার আয়াত পড়তে আরম্ভ করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তাআলা এই সমস্ত জন্তু জানোয়ারকে আমাদের আয়ত্ত করে দিয়েছেন। আমরা তো আয়ত্তে রাখতে পারি না, এরপরে যদি বিপদ ঘটে যায় আল্লাহর কাছে আমরা ফেরত যাব। গাড়ি ছোটাচ্ছি তাড়াতাড়ি করে, যাতে করে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। জোরে জোরে ছড়ানোর জন্য বুড়ির কষ্ট হচ্ছে, এই জন্য বুড়ি মহিলা তখন আবার বলতে আরম্ভ করলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়া খুযুজ মিন সাউতিক। আল কোরআন, গাড়িটাকে আস্তে চালাও, জোরে হর্ন বাজাবে না, জোরে গাড়ি ছোটাবে না। তোমার আওয়াজকে ধীরে করো, জোরে গাড়ি ছোটাবে না, হর্ন জোরে বাজাবে না, গতিকে তোমার ধীরে করে দাও। আল কোরআন। আস্তে আস্তে যাচ্ছি, আমি আমার কোরআন শরীফ না পড়ে আমি আবার পদ্য পড়ছি। পদ্য তো মিথ্যা, ওতে কি লাভ আছে? এই জন্য বুড়ি মহিলা আমাকে বললেন, পদ্য পড়ছো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যে অংশ সহজ হয় সেটা পাঠ করো। কি পাঠ করব? যা পাঠ করো ধরা পড়বো। সব তো পুরো কোরআনটা মুখস্থ, যেখানে দরকার হয় সেখান থেকে সঙ্গে সঙ্গে বলে। এই মহিলা যদি কাছে থাকে কত ভালো হয়। এই মহিলাকে তো কাছে আমি রাখতে পারবো না যদি এর স্বামী থাকে। স্বামী আছে কিনা একটু জিজ্ঞাসা করে নি। তাই আমি জিজ্ঞাসা করলাম, আপনার স্বামী আছে? হোক না বুড়ি, যৌবন শেষ, কিন্তু এ থাকলে কাছে আছে, কাজের আছে,
একে আমি জিজ্ঞাসা করতে পারবো এইটা এখন বিধান, আল্লাহ কি বলে, সঙ্গে সঙ্গে কোরআন থেকে বলে দিতে পারবে। কিন্তু পরের স্ত্রী হলে তো রাখতে পারবো না। স্বামী আছে কিনা দেখি, যদি স্বামী না থাকে তখন বিয়ের প্রস্তাব দেবো। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনার স্বামী আছে? বুড়ি মহিলা তখন উত্তর দান করলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এটা সেটা জিজ্ঞাসা করো না, উত্তর ভালো লাগবে না। আচ্ছা ভাই, আপনারা তো অনেকে চলে গেলেন ওখানে খেতে বলার আগে, আপনারা আর ভাঙিয়েন না, অল্প অল্প করে যান, ওরা আসুক তো আপনারা যান। মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। গত বছর আমি আপনাদের কাছে পার্টি দাবি করেছিলাম, খেজুরের পার্টি। পার্টি যা দিয়েছেন তাতে এখন 5 বছরের পার্টি কিনতে হবে না। তো আমাদের ছেলেরা একটু বড় বেড়ে আছে, এবছর আরো বাড়বে রমজানের পর, সুতরাং সবের প্রয়োজন আছে। আপনারা নিয়ত করে নেন এখানে, আমি তো আর কালেকশন করছি না, এখন তো বক্তব্য চলছে। আপনারা সবের পার্টিগুলা যে যা পারেন একটা দুটো আপনারা সবের পার্টিগুলা একটু সাহায্য করবেন। আপনাদেরকে বলছি, মহিলাদেরকে, ভাইদেরকে না, আমি নিয়ত করে নেন। আর ভাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা চলে গেছি যারা উপস্থিত আছি, তারা আমাদের নগদ ক্যাশ উঠেছে আজকে 1,10,000। নগদ ক্যাশ উঠেছে 1,10,000। আর যারা রমজান মাসে দিব বলে অঙ্গীকার করেছে সেটা 1,25,000। 1,00,000 কত বলতো? 1,75,000। যেটা ধার থাকলো রমজানে দিবে সেটা 1,75,000। আর যেটা এখনই উঠলো হার্ড ক্যাশ সেটা হচ্ছে 1,10,000। শুকুর শেখ ও দাদার নামে 11,000। ঠিক আছে, আমাদের প্রধান বক্তা আছেন, উনি বক্তব্য রাখছেন, পরে যে স্বামী আছে আপনার? জিজ্ঞাসা কেন? কিসের জিজ্ঞাসা? যৌবন তো শেষ। কাছে রাখলে একে জিজ্ঞাসা করা যাবে এই মশলাটা কোথা আছে, কিভাবে আছে। আমাকে আর কেতাব নিয়ে ঘুরতে হবে না, আর দেখতে হবে না। এটা একটাই লাইব্রেরি। এই বুড়ি মহিলা একটা লাইব্রেরি, কুতুবখানা, সব মুখস্থ আছে, যেটা জিজ্ঞাসা করবো ভট করে। কিন্তু স্বামী থাকলে তো একে আমি রাখতে পারবো না। বিয়ের প্রস্তাব তো আগে দেব, কিন্তু তার আগে দেখি স্বামী আছে কিনা। বুড়ি মহিলা উত্তর দান করলেন, লা তাসালু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম। এটা সেটা জিজ্ঞাসা করো না, উত্তর তোমাদেরকে ভালো লাগবে না। বলুন স্বামী আছে না নেই? জিজ্ঞাসা করো না, উত্তর দিলে ভালো লাগবে না, মানেটা কি? জি, স্বামী আছে না নেই? আছে। কোন উত্তর ভালো লাগবে? স্বামী নেই, এই উত্তর ভালো লাগবে, তাই না? এখানে বলছে উত্তর ভালো লাগবে না, মানে স্বামী আছে। আমি জিজ্ঞাসা করলাম ছেলে পুলেও আছে নাকি? মহিলা উত্তর দান করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ সব, টাকা পয়সা সব, ছেলে পুলে সন্তান সন্ততি সব দুনিয়া সাজানোর জন্য। টাকা পয়সা হোক, ধন সম্পদ হোক, সব দুনিয়া সাজানোর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমি যে বুঝতে পারলাম ছেলেপুলেও আছে, টাকা পয়সা আছে। ছেলেপুলের নামগুলো কি আমাদের ছেলেদের মতো নয়। ডাবলু কাবলু হাবলু, আগাই কোগাই ভোগাই, কালু আর পচা, কোনো গ্রাম বাদ নাই। প্রত্যেকটা গ্রামে কালু আর পচা আছেই। আপনাদের গ্রাম আছে কিনা জানি না। নাম রাখতে ভাই না। ঘরে কোরআন শরীফ আছে না নেই? আছে তো। 200টা নাম আছে 2 পৃষ্ঠায়, বেশি বুঝতে হবে না। শুরুতে 100 আর শেষে 100, 200 নাম আছে। প্রথমগুলো আল্লাহর নাম, শেষগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। 200 নাম পছন্দ হলো না?
আগাই কোগাই ভোগাই, কালু পচা, টিঙ্কু রিঙ্কু, ঝুমা লুমা। নবীদের নামে নাম রেখে দিয়েছে ছেলে তিনখানার। তিনখানা আয়াত পড়ে শুনিয়ে দিচ্ছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। বুঝতে পারলাম একটা ছেলের নাম মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু করেছেন। বুঝতে পারলাম আরেকটা ছেলের নাম ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া, কিতাবকে মজবুতির সঙ্গে ধারণ করো। বুঝতে পারলাম আর একটা ছেলের নাম ইয়াহইয়া। আমি বললাম ছেলেগুলোর নাম হলো কাম কি, তারা কি কাজ করেন? উনি ওটাও বললেন আল কোরআন। ওয়ালামাতি ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। তারকা রাশি দেখে পথ চিনে নেয়, নিদর্শন দেখে তারা পথ ধরে নেয়। দিনের বেলা চলে নিদর্শন দেখে, রাত্রির বেলা চলে তারকা দেখে দেখে, তারা রাশি দেখে। কাফেলাগিরির কাজ করে, ড্রাইভারির কাজ করে। একটা কাফেলাকে আরেকটা জায়গায় পৌঁছে দেওয়ার কাজ কাফেলাগিরির কাজ তারা করেন। দেখতে পেলাম একটা কাফেলা রয়েছে, ছুটে গেলাম সেখানে গিয়ে বললাম কেউ আছো ইব্রাহিম, কেউ আছো ইয়াহইয়া, কেউ আছো মূসা। তিনখানা চাঁদের মতো ছেলে বেরিয়ে আসলো। প্রথম ছেলেটার বয়স প্রায় 40 বছর। আমি বললাম ইনি কি তোমাদের মা? ওরা বলল হ্যাঁ ইনি আমাদের মা, আপনার শুকরিয়া। তখন উনি ওই ভদ্র মহিলা একটা ছেলেকে পয়সা দিচ্ছে আর মেহমানদারির শুকরিয়া আদায় করার জন্য বাজারে পাঠাচ্ছেন আর বলছেন খাবার কিনে নিয়ে আয় বাবা। যেটা যেটা বলছেন ওটাও আল কোরআন। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিন মিন। একটা পয়সা দিয়ে একজনকে বাজারে পাঠাও, ওখান থেকে একটু খাদ্য সে দেখে নিয়ে ওইখান থেকে একটু খাদ্য ভালো নিয়ে আসো। শুকরিয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ছেলেকে পেয়ে গিয়েছেন, রাস্তা পেয়ে গিয়েছেন। নামাজ শেষ হলো, ছেলে খাবার নিয়ে আসলো পরিবেশনের জন্য। যেটা বলছেন ওটা আল কোরআন। কুলু ওয়াশরাবু হানিআ, খাও আর পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই দিনগুলোর পরিবর্তে যেগুলো তোমরা অতিবাহিত করে আসেছো আজকে তোমরা খাও। মা বোনরা আপনারা মেহেরবানি করে চলে যেন না, আপনাদের জন্য খাবার তৈরি করা হয়েছে। ওখানে বেটা ছেলেরা বসে গেছে, ওখানে খাচ্ছে। ওরা জায়গা তো ওইটাই, কোনখানে খাওয়াবে? এখন আমি এলান করে দেবো, তোরা খাওয়াবে বা কোথায়? জায়গা তো ওই জমিটাই। সুতরাং একটু ধৈর্য ধরেন না, ওদের খাওয়া হোক না। খেতে আর কত টাইম লাগবে? ওদের হলে আপনারা যাবেন। বলছি মা বোনদেরকে বলছি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। আরে একটু ধৈর্য ধরেন না, এখন তো রাত 12টাই বাজেনি। বেটা ছেলে চলে গেছে, ওরা খাচ্ছে। ওই তো জমিটা, ওখানে কোথায় বসাবে আপনাদেরকে? আপনারা যে উঠে যাবেন কোথায় বসাবে ওরা? আর একটা ব্যাচ মাত্র হলেই তো আপনাদেরকে বলে দিব আমি। আপনারা চলে যাবেন, তখন খাবেন। খাওয়া দাওয়া করে আর বসতে হবে না, আপনারা বাড়ি চলে যাবেন। আপনারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যান বলেই তো একটু দেরি করলাম যে প্রধান বক্তার বক্তব্যটা হয়ে যাক। খাওয়া দাওয়া করে আর বসতে হবে না, চলে যাবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। নামাজ হলো, ছেলে খাবারে নিয়ে আসলো মেহমানকে আর বাচ্চাকে খাওয়ানোর জন্য। বলছেন কি বলছেন? কুলু ওয়াশরাবু হানিআ, খাও আর পান করো তৃপ্তি সহকারে। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই দিনগুলির পরিবর্তে যেগুলো অতিবাহিত করে এসেছ আজকে খাও পান করো। অতিবাহিত করা দিনগুলির পরিবর্তে খাচ্ছি। তো আমি জিজ্ঞাসা করলাম, এ বড় ছেলে বলো
তোমাদের মাকে আমি যা জিজ্ঞাসা করেছি সব কোরআন থেকে উত্তর দান করেছে। তোমাদের সঙ্গেও কি এই কোরআন দিয়েই কথা বলে নাকি স্বাভাবিক কথাও বলে? বাইরে তো অনেক লোক বিরাট বড় সুফি হয়, ভেতরে কি সেটা জানা যাক একটু। তাই বাইরে বিরাট বড় ফেরেশতা আর ভেতরে একেবারে শয়তান, এরকম আছে অনেক মানুষ। তো বাইরে তো কোরআন শরীফ পড়ছে, ভেতরে কি করে? গালাগালি দেয় নাকি? এই জন্য বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম, বলো তোমাদের মা স্বাভাবিক কথা বলে তোমাদের সঙ্গে? বড় ছেলেটা বলছে, শুনুন মৌলানা সাহেব, আপনার সঙ্গে আমাদের মা কথা বলেছেন একটা সফরে 10টা 20টা 20টা 50টা, যতগুলো আপনি প্রশ্ন করেছেন ততগুলির হয়তো উত্তর দিয়েছেন, এর বেশি কিছু নাই। বলে হ্যাঁ। ভালো করে বুঝে রাখুন, শুনে রাখুন, আমার বয়স 40 ওভার হয়ে গেছে। আমার এই বড় আর মেজো ছেলে রয়েছে, মেজো ভাই রয়েছে, তার মেজো ছেলে আর ছোট ছেলে রয়েছে। এই তিনজনই আমরা কসম খেয়ে বলছি 40টা বছরে আমাদের মাকে আমরা কোনোদিন স্বাভাবিক কথা বলতে শুনি নাই। যা বলেছেন সব আল কোরআন। আমরা প্রশ্ন করি স্বাভাবিক, উনি উত্তর দান করে কোরআন থেকে। এর দ্বারাই কি বোঝা যায়? এর দ্বারাই বোঝা যায় আমাদের মেয়েরা হাফেজা ছিল, কারিয়া ছিল, মাওলানা ছিল, মুফতিয়া ছিল। ওই মেয়েটার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারী রাহমাতুল্লাহি ওস্তাদের সঙ্গে যদি না দেখা হতো, ইতিহাসের পাতায় চাপা পড়ে যেত। আমিও জানতাম না, আপনারাও জানতেন না। জানতাম? আমরা জানতাম না। জানলাম কেন? আরে দেখা হয়ে গিয়েছে। এর দ্বারা বোঝা যায় অনেক মেয়ে ছেলে ছিল, এর দ্বারা অনেক কথা বোঝা যায়। এই কোরআনের ভিতরে সব কিছু আছে, কোনো জায়গায় যেতে হবে না। কোরআনের ভিতরে সব কিছু আছে। কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, কোরআনের ভিতরে ইতিহাস আছে, কোরআনের ভিতরে হিসাব আছে, কোরআনের ভিতরে যুক্তি আছে, কোরআনের ভিতরে তর্ক আছে, কোরআনের ভিতরে দুনিয়া এবং আখিরাতের সব ফায়সালা দেয়া আছে। বৈজ্ঞানিক বিজ্ঞান পড়েছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গিয়েছে। তারপরে বই লিখেছেন দি বাইবেল অ্যান্ড দি সায়েন্স অ্যান্ড দি কোরআন। ডক্টর মরিস বুকাইলি কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে অন্যান্য ধর্মগ্রন্থের ভুল বের করে ফেললেন, আর কোরআনের ভুল বের না করতে পেরে নিজেই মুসলমান হয়ে গিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? এমন কোন কিছু যার সমস্যা আছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে। আমরা কোরআন চিনি না, বুঝি না, আমরা মানি না, আমাদের ভিতরে কমি আছে বলে আজকে দুনিয়াতে অশান্তি এসেছে। এ মাদ্রাসা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সদকায়ে জারিয়া করে যাচ্ছেন যারা, ভালো করে শুনে রাখুন, একটা টাকা দিয়ে যাচ্ছেন, ওই টাকাটা 1 টাকারও হবে না। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তাদেরকে আল্লাহ তাআলা সব দান করবেন। বলবেন না সুবহানাল্লাহ? কি করে হবে ওটা? গরিবকে দেয়া হয় ও সদকা, সদকা, আর মসজিদ মাদ্রাসায় দেয়া হয় ওটা সদকা, সদকা নয়। ও সদকাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি বললাম আমি? অন্য সদকাগুলো সদকা, সদকা, দান, দান, এতটুকুই ব্যাস, এর পেছনে আর কিছু নাই। ওখানে খেল খতম, পয়সা হজম। তাই বলে না, খেল খতম, পয়সা হজম। গরিবকে দিয়েছে, দান করেছে, ভালো কথা, ওতে কোনো ক্ষতি নাই, কিন্তু খেল খতম, পয়সা হজম, এর বেশি কিছু নাই। মাদ্রাসায় দেয়া হলে ওটা খেল খতম নয়, পয়সা হজম নাই। ও পয়সাটা 1 টাকা দিয়েছিল, এরপরে ওর হিসাব হবে, যত ছেলে পড়বে তারপরে হাফেজের হাফেজ হবে, তারপরে অক্ষরের অক্ষর হবে, যত আলেম হবে ওর ওইগুলো সব লোডিং হতেই চলবে। মরে গেলেও এ থাকবে বেঁচে, কিয়ামত পর্যন্ত তার কোটি কোটি টাকা দান করা সব হবে। বলবেন না সুবহানাল্লাহ? বলার আছে অনেক, সময় দিলে বলবো, সারা রাত পার করে দেবো, অসুবিধা নেই আমার। সময় দিলে বলবো, সারা রাত পার করে দেবো, কোনো আমার অসুবিধা নেই বন্ধু। আপনাদের কাছে আমি বলেছি আমি একজন মুসাফির, আমি একজন মুহাদ্দিস, আমি একজন লেখক, 5খানা কিতাব লিখেছি, আমার কিতাব আছেন।
মাঝখানে কেতাব লেখা আছে, কিতাবুল ঈমান আমার লেখা, কিতাবুল মাসাইল আমার লেখা, তবলিগের পরিচয় আমার লেখা, মানবতার পরিচয় আমার লেখা, পরকালের পরিচয় আমার লেখা, শত শত কোরআন শরীফের রেফারেন্স দিয়ে লেখা আছে। আমি একজন লেখক, আমি একজন বক্তা, আমি একজন মুহাদ্দিস, আমি একজন শাইখুল হাদিস, আমি একজন সদর মুদাররিস। আগামী কাল আমার সঙ্গে চলুন, 61টা ছেলে পাগড়ি পাবে। কটা বললাম? 61টা। আলহামদুলিল্লাহ। 35 জন মাওলানা, যাদেরকে বুখারী শরীফটা এই বান্দা পড়িয়েছে 15 পারা, আর 2 জন মুফতি সাহেব মিলে 15 পারা 30 পারা। এরপরে তা আবার কেরাত বিভাগ আছে, এরপরে আবার হিফজ বিভাগ আছে, এরপরে তা আবার মক্তব বিভাগ আছে। 3খানা বিভাগ থেকে ফারেগ হয় 61টা ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হবে আগামীকাল। সেখান থেকে বেরিয়ে এসেছি, আবার কালকে গিয়ে ধরবো। বুঝতে পারছেন? ওখানকার সদর মুদাররিস 22 জন শিক্ষক, তাদের উপরে লাঠি চালানো, 500 ছাত্র, তাদেরকে আবার চালানো। এর আবার দূর দূরান্তে সফর, টিকিট ভরা আছে। আপনার মৌলানা জাকির সাহেব দেখছিলেন কোথায় কোথায় টিকিট কোথায় কোথায় আছে। বন্ধু আমার, দোস্তা আমার, আমি মুসাফির মানুষ, যত বড়ই গুনাহগার হই, মুহাদ্দিস মানুষ যত বড়ই গুনাহগার হই, হেড মুদাররিস যত বড়ই গুনাহগার হই, আমি শাইখুল হাদিস আপনাদের জন্য দোয়া করে দেবো। আমার হাতে কিছু দান করেন, আমি নিয়ে যাবার আগে আপনাদের মাদ্রাসায় দিয়ে যাব। নিয়ে যাবার আগে মাদ্রাসায় দিয়ে, হ্যালো করেছে চলে এসছি, আমার হাতে কিছু দিয়ে যান, আমি দোয়া করব। এক ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার নেক নিয়তকে কবুল করুন, জায়েদ মাকাসিদকে পরিপূর্ণ করুন, বলো আল্লাহুম্মা আমিন। তার চলে যাওয়া নসলকে আল্লাহ ক্ষমা করুন, বলো আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ নসলকে দিন দান করুন, সকলে বলো আল্লাহুম্মা আমিন। এরা আমার ভাই নেই, একজন মাত্র আছেন, কেউ নেই? মায়েরা আসুন, পাঠিয়ে দিন। স্বামীর নামে 200 টাকা, বাপ মায়ের নামে 300 টাকা। এক মহিলা দান করেছে, রে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, এর প্রতি বদলা দুনিয়াতে দান করো, আখিরাতেও তুমি দান করো, তার চলে যাওয়া নসলকে ক্ষমা করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো, জান্নাত নসিব করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিনটা বলবেন না? আরেক ভাই 1000 টাকা দান করেছেন, এ আল্লাহ তাআলা তার জায়েদ মাকাসিদকে তুমি পরিপূর্ণ করে দাও। আর একজন 500 টাকা দান করেছেন, এ আল্লাহ তাআলা তারও জায়েদ মাকাসিদকে পরিপূর্ণ করো। আর একজন 100 টাকা দান করেছেন, এ আল্লাহ তাআলা তার দানকে কবুল করো, সকলের দানকে কবুল করো, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যেমন হোক না কেন আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি দানকে বেকার করবে না, এটা জানা আছে। এ আল্লাহ তাআলা এই নিয়ত নিয়ে তোমার বান্দাগুলো এসেছে। আর একজন 500 টাকা দান করেছে, আর একজন এক বাচ্চার হাতে 100 টাকা দান করেছে, এ আল্লাহ তাআলা সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, বলো আল্লাহুম্মা আমিন। কোন দানকে আল্লাহ বেকার করবে না। আপনি যদি অন্য জায়গায় দান করেন, ভালো করে জেনে রাখুন, ওটা দান হবে, এটা সদকা জারিয়া হবে। আপনি যদি যাকাত পর্যন্ত দেন, শুধু ফরজটা আদায় হবে, এখানে যাকাতটা দিলে 3 গুণ সব বেশি হবে। ধর্মকে সাহায্য করা হবে, আলেমকে সাহায্য করা হবে, সদকা জারিয়া হয়ে যাবে। আর একজন 100 টাকা দান করেছেন, মুসাফির হাতে, মুহাদ্দিসের হাতে আর একজন 200, আর একজন 100, আর একজন 100 দান করেছেন, আর একজন 100 দান করেছেন। এ আল্লাহ তাআলা সকলের দানকে তুমি কবুল করে নাও, এর প্রতিবদলা দুনিয়াতেও আরো বেশি দান করো, আর আখিরাতে আল্লাহ এত বেশি দেবে যেন সেখানে গিয়ে আফসোস করে আরো কেন দিলাম না। এ আল্লাহ তাআলা তারা যেন এইরকম মনে করে, আরো যদি দিতাম কত না ভালো হতো। আসেন মা, আসেন বোন, আসেন, কে আছেন আরো আগে আসুন, সকলের জন্য দোয়া দেব। আমি মুসাফির, আমি মুহাদ্দিস, আমি লেখক, আমি বক্তা, আপনাদের সামনে এসেছি। আমি আবার কালকে গিয়ে আবার দোয়া করব। কে আছেন আরো আসেন। আর একজন ভাই সাহেব 100 টাকা দান করলেন, এ আল্লাহ তাআলা এই দানকে তুমি কবুল করো। আর একজন 100 টাকা দান করেছেন, এ আল্লাহ তাআলা দুটো সব দান করবে। এ আল্লাহ তাআলা যারা ওয়াদা করেছেন ওয়াদাগুলোকে পূরণ করো। আর একজন 200 টাকা দান করেছেন, এ আল্লাহ তাআলা তার দানকে কবুল করো। আর একজন 500 টাকা দান করেছেন, এ আল্লাহ তাআলা এই দানকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ তাআলা
কোনো দানকে বেকার করবে না আল্লাহ। যে যে নিয়তে দিয়েছে তার নেক নিয়তকে তুমি কবুল করে নাও, জায়েদ মাকাসিদকে পরিপূর্ণ করো। তার অন্তরে কি আছে আল্লাহ আমি জানি না, তুমি জানো। আল্লাহ তাআলা অন্তরের খবর তুমি জাননেওয়ালা, সকলের খবরকে তুমি জানো। তার প্রতি বদলা তুমি দুনিয়াতেও দান করো, আরো বেশি সম্পদ দান করো, আরো শরীর সুস্থ রাখো, রোগ জ্বালা দুঃখ কষ্ট আপদ বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। তোমার দিনকে হেফাজত করেছে আল্লাহ, তোমার কোরআনকে হেফাজত করেছে আল্লাহ। এ আল্লাহ তাআলা যারা যেভাবে দান করেছেন তাদের সকলের দানকে কবুল করো। আরেকজন 500 টাকা দান করলেন, আরেকজন 1000 টাকা দান করলেন, আরেকজন 100 টাকা দান করলেন, আরেকজন 100 টাকা দান করলেন, আরেকজন 200 টাকা দান করলেন। এ আল্লাহ তাআলা 100 500 1000 2000 250 যে যা দান করছে আল্লাহ তুমি জানো কি অবস্থায় সে দিচ্ছে, তুমি সকল থেকে বেশি জানো। এ আল্লাহ তাআলা কি নিয়তে দিয়েছে তুমি ওটাও জানো, আমি জানি না আল্লাহ তুমি জানো। তার প্রতি বদলা দুনিয়াতেও দান করো, আখিরাতেও দান করো। এ আল্লাহ তাআলা রোগ জ্বালা দুঃখ কষ্ট আপদ বিপদ থেকে হেফাজত করো, মঙ্গল দান করো, কল্যাণ দান করো, অমঙ্গল অকল্যাণ থেকে হেফাজত করো। এ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করো। আর কে আছেন? আসুন মা, আসুন বোন, আসুন। কোন দানকে আল্লাহ তাআলা বেকার করবেন না, বরং দানকে বাড়িয়ে দেওয়া। একজন চায় দান করে গরিব হয়ে গিয়েছে, একটা লোক দেখতে চায় দান করে গরিব হয়ে গিয়েছে। হাজার হাজার লোক আছেন, একটা লোক আছে। আল্লাহ তাআলা আরেকজন 100 টাকা দান করলেন, আরেকজন 200 টাকা দান করেছেন, লিটন শেখ 1000 টাকা ওয়াদা করেছেন। এ আল্লাহ তাআলা তার মেয়ের নামে দান করছেন। এ আল্লাহ তাআলা তার দানকে কবুল করো, যে নিয়তে কবুল করেছেন নেক নিয়তকে তুমি কবুল করে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা সমস্ত কাজের নিয়তের উপরে ভরসা হবে, বুখারী শরীফের প্রথম হাদিস। এ আল্লাহ তাআলা তার নিয়তকে তুমি জানো আর কবুল করে নাও। আরেকজন 100 টাকা দান করলেন, আরেকজন 200 টাকা দান করলেন, এক ভাই 100 টাকা দান করলেন, আরেকজন 100 টাকা দান করলেন, আরেকজন 100 টাকা দান করলেন। এ আল্লাহ তাআলা যতজন যেভাবে দান করেছে আল্লাহ তুমি তার প্রতি বদলা দান করো। সমস্ত দানের প্রতি বদলা দুনিয়াতে 10 গুণ দান করো, 700 গুণ দান করো, লক্ষ গুণ দান করো, পরকালে এত দান করো যেন হিসাবের বাইরে চলে যায়। বলো আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এর প্রতি বদলা যখন সে পাবে সে তখন বলবে আল্লাহ আরো যদি দিতাম কতই না ভালো হতো। মতটা যখন এসে যায় কি বলে সে? ইসরায়েলকে কি বলে? আল্লাহকে কি বলে? ইজা জাআ আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন এসে গেল সে তখন বলতে আরম্ভ করলাম লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফায়াকুল রাব্বি, সে বলে হে আমার প্রভু আমার মৃত্যুটাকে কেন আর একটু পিছিয়ে দিলে না। আরেকজন আল্লাহ তাআলা দান করেছেন, আরো একজন 100 টাকা দান করেছেন। এ আল্লাহ তাআলা সকলের দানকে তুমি কবুল করে নাও, এর প্রতিবদলা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দান করো। এ আল্লাহ তাআলা যা দিলে ভালো হয় তুমি জানো, ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এ আল্লাহ তাআলা কি দিলে ভালো হয় তুমি আমার থেকে বেশি জানো। যে যে অবস্থা থেকে দিয়েছে এ আল্লাহ তাআলা তুমি তার ভালো খবরটা জানো, তার প্রতিবদলা তুমি দান করো, তার চলে যাওয়া নসলকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ রসুলকে দিন দান করো। ইয়া আল্লাহ তাআলা তার বৈধ মনস্কামনাকে কবুল করে নাও। যে যে বিপদের মধ্যে পড়ে আছে আল্লাহ ও বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও, যে কাজের মধ্যে পড়ে আছে ও কাজকে তুমি পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ তাআলা সমস্ত দানকে তুমি কবুল করে নাও। আরো আছেন কেউ? আল্লাহ তাআলা বলছেন বান্দারে মায়ের পেট থেকে তুমি যখন এসেছিলে কিছুই তো তুমি নিয়ে আসোনি, তুমি তো খালি হাতে এসেছ, খালি হাতে আবার তুমি চলে যাবে। जिंदगानी फिक्र भानी कुछ नहीं जाएगी साथ, क्या जवाब देंगे उस दिन जब पूछेंगे पाक जात। जिंदगानी फिक्र भानी कुछ नहीं जाएगी साथ, क्या जवाब देंगे उस दिन जब पूछेंगे पाक जात। नौशरंगा बड़ा नामी दखल किया सारी सारी जमीन, जहां में
আর একজন 100 টাকা দান করেছেন, আর একজন 500 টাকা দান করেছেন, আর একজন 200 টাকা দান করেছেন। হে আল্লাহ তাআলা, সকলের দানকে তুমি কবুল করে নাও। नौशेरेगा बड़ा नामी जहां में सिकंदर रूमी दखल की सारी जमी आखिर गया खाली हाथ। सिकंदर सारा पृथিবী দখল করে রাজা হয়ে মরণের সময় বলে যাচ্ছে, আমার ভাতটা কাফনের বাইরে করে দিও। আমি সারা পৃথিবীর কি ছিলাম? রাজা ছিলাম। যাবার সময় আমি খালি হাতে যাচ্ছি, এই জন্য সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার হাতটা কাফনের বাইরে করে দিও। ওটাই সেটা বলেছে। কি পৃথিবীতে আমি এলাম, কিছুই নিয়ে যেতে পারলাম না, আজকে খালি হাতে চলে যাচ্ছি, এই জন্য এটা সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও। ওটাই সেটা বলেছে। সিকান্দার রুমি देखल की सारी जमी आखिर गया खाली हाथ। এটাই আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও ঈমানদার ব্যক্তি, দান করো আমার দেয়া থেকে, তোমার দেয়া নয়। তুমি খালি হাতে এসেছো, আমার দেয়া নিয়েছো, নিজে তুমি কিছু নিয়ে আসনি, আগামীতেও কিছু নিয়ে যেতে পারবে না, ওটা পরে বলবো। আল্লাহ তাআলা বলছেন আমার দেয়া থেকে তুমি দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমাল মাউত, তোমাদের কারোর কাছে মৃত্যু আসার আগে আগে দান করো, কারণ সে যখন মরবে সে তখন বলবে ফায়াকুল ইজা জাআ আজালুহুম, যখন তার মৃত্যু এসে যাবে, ফায়াকুল সে বলবে রব্বি আমার আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার মৃত্যুটা আরেকটু কেন পিছিয়ে দিলা না, ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, তবে আমি আরো সদকা করতাম, আরো দান করতাম, আরো তোমার পথে আমি দান করতাম, একটুখানি মৃত্যুটাকে আমার পিছিয়ে দেয়া হোক। আল্লাহ তাআলা বলবেন মৃত্যু তো আগে আসেনি, তবে পিছিয়েও দেয়া যাবে না, নির্ধারিত সময় এসেছে, অতএব যা করা তুমি আগে করে নাও। এর জন্য আমি তো কোরআন দিয়েছিলাম, নবীও দিয়েছিলাম, রাসূলও দিয়েছিলাম, সকলেই তো এই কাজটা করে দিয়ে গেছেন, বড় বড় বাদশারা তারা পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছেন। তুমি ওটা শিক্ষা নিলে না, আজকে মরতে বসেছো, মরার পরে তো এবারে তুমি বলছো আমার এবারে কি হবে। এই জন্য সে বলছে কি, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আজকে আমার চোখখানা ফিরে গিয়েছে। দুনিয়ার মানুষ যখন স্বপ্ন দেখে, একটা ফুটপাতের মানুষ স্বপ্ন দেখে, সকালবেলা কি দেখে? ফুটপাতে শুয়ে আছে। মরে যাবার পরে দুনিয়াটা ওই রকমই মনে হবে, স্বপ্ন দেখছিলাম, স্বপ্নে আমি রাজা হয়ে রাজ্য নিলাম তিনখানা, আজকে আমি সব হারায়ে পথের পথিক দিনখানা। ফুটপাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে রাজা হয়ে গিয়েছে, ঘুম ভেঙে দেখে ফুটপাতে শুয়ে আছে, স্বপ্নে সে রাজা হয়ে গিয়েছিল, ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখে সেই গরিবই আছে। তাই এই দুনিয়াটা স্বপ্নের মতো মনে হবে। 100 টাকা দিয়ে আসি, 400 টাকা দিন। আরেকজন ভাই 100 টাকা দান করলেন, আরেকজন 100 টাকা দান করলেন, আরেকজন 500 টাকা দান করেছেন, আরেকজন 50 টাকা দান করেছেন, আরেকজন 20 টাকা দান করেছেন। এ আল্লাহ তাআলা এর সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। দুনিয়ার মানুষ মরার পরেতে ঘুমখানা তার ভেঙে যাবে, ভেঙে গিয়ে দেখবে কি আমার কিছুই নাই। ওই স্বপ্নে যেমন রাজা হয়েছিল ওই রকমই তার কিছুই নাই, তখন মনে হবে দুনিয়াটা স্বপ্নের মতো মনে হবে। সে তখন বলবে স্বপ্নে আমি রাজা হয়ে রাজ্য নিলাম তিনখানা, আজকে আমি সব হারায়ে পথের পথিক তিনখানা। আর একজন ভাই দান করলেন 40 টাকা,
হে আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন ভাই 20 টাকা দান করেছেন, হে আল্লাহ তাআলা সকলের দানকে তুমি কবুল করে নাও। কারোর দান ছোট হোক বড় হোক, হে আল্লাহ তোমার দরবারে তার প্রতিবদলা যেন ছোট না হয়। যে যাই দান করুক, আর একজন 500 টাকা দান করেছেন, হে আল্লাহ তাআলা সকলের দানকে তুমি কবুল করে নাও। মুর্দা মরে যাবে, মরে যাওয়ার পরেতে সে কি বলবে? এখান থেকে তো বহু কিছু বলা হয়, ওখানে কি বলেন? আমারে গাড়িয়া আজব সাগরে কঠিন মাটির তলে, আপনার জন লইয়াছে বিদায়, মাতিয়াছে কোলাহলে। কবরে চলে গিয়েছে, ওখান থেকে ও বলছে, কি বলছেন? এই কথাটাই বলছে, আমাকে গাড়িয়া আজব সাগরে কঠিন মাটির তলে, আপনার জন লইয়াছে বিদায়, মাতিয়াছে কোলাহলে। আজকে আমাকে অন্ধকার কবরে পুঁতে দিয়ে তারা ওখানে খানা করে খাচ্ছে। এদিকে আমার করুণ কাঁদনে ফাটিতেছে গোরের মাটি, আজাব যাতনা ভুগিয়া ভুগিয়া দিবানিশি যাই কাটি। ওরা খানা করছে, ওরা কাহানি করছে, ওরা একে খাচ্ছে তাকে খাচ্ছে, আর এদিকে আমি কেঁদে কেঁদে আমার জীবন খানা শেষ হয়ে যাচ্ছে। আধার কবরে আসিয়াছি একা, কাফনে ঢাকিয়া দেহ, আপনার কান্না নিজেই শুনি, শোনে না আর কেহ। এখানে আমি কাঁদছি, আমার কান্নাটা কেউ শুনতে পাচ্ছে না। দুনিয়াতে কেউ কাঁদলে তার জন্য তো পাশে কেউ দাঁড়াবে, তাকে তো সান্ত্বনা দেবে। আর কাঁদিস না রে ভাই, আর কাঁদিস না রে বোন, একটু দাঁড়া, দুনিয়াটাকে একটু সহ্য কর। ইস দুনিয়া মে कुछ सहना भी पड़ता है, तुझको क्या खबर, इस दुनिया में कुछ सहना भी पड़ता है। दिल हो गमों से टुकड़े टुकड़े, फिर भी हंसना पड़ता है। लोग तो বলেছে তোকে সহ্য করতে হবে, इस दुनिया में कुछ सहना भी पड़ता है, दिल हो गमों से टुकड़े टुकड़े, फिर भी हंसना पड़ता है। অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে কিছু তো সহ্য করতে হয়, ভুলে যেতে হয়। বাপ কিছুদিন কাঁদবে, মা কিছুদিন কাঁদবে, বোন কিছুদিন কাঁদবে, ভাই কিছুদিন কাঁদবে, ছেলে কিছুদিন কাঁদবে, তারপরে সব ভুলে যাবে। কবরের মানুষটা সে কি বলে? সে বলে কি, আধার কবরে আসিয়াছি একা, কাফনে ঢাকিয়া দেহ, আপনার কান্না নিজেই শুনি, শোনে না আর কেহ। দুনিয়ার ধন সম্পদ কিছুই আসিল না কোনো কাজে, যাতনা মগন একাকী আমি আধার কবর মাঝে। দুনিয়াতে অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, অনেক সম্মান ছিল, অনেক গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, পুরুষ ছিল, সব ছিল। আজকে দুনিয়াতে কিছুই কাজে আসলো না। আজকে তো সুলতানিয়া হালাকানি সুলতানিয়া আল কোরআন। আজকে আমার ধন সম্পদ শেষ হয়ে গিয়েছে, হালাকানি মালিয়া। আজকে আমার ধন সম্পদ কিছুই কাজে আসলো না, মা আগনা আন্নি মালিয়া আল কোরআন। আজকে আমার মাল ধন সম্পদ কিছুই কাজে আসলো না। দুনিয়ার ধন সম্পদ ছিল দুনিয়াতে অনেক, কিছুই আসিল না কাজে। আপনার আধার কবরে একাকী আমি, একাকী কাঁদি মাঝে। সেদিনের কথা হায়াতে থাকিতে বাপরে আমার মন, নয়নের জলে ভাসাও রে বুক,
যদি হয় নিবারণ। সেদিনে কথা থাকতে থাকতে আজকে ভেবে নিন, আর একজন ভাই 200 টাকা, আর একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 500 টাকা দান করলেন, আর একজন 10 টাকা দান করেছেন, আর একজন 20 টাকা দান করেছেন। ইয়া আল্লাহ তাআলা, সকলের দানকে তুমি কবুল করে নাও, সকলেরকে প্রতিবদলা দান করো, তাদেরকে ইহকাল পরকালের সুখ শান্তি সমৃদ্ধি খের বরকত মঙ্গল কল্যাণ দান করো, রোগ জ্বালা দুঃখ কষ্ট আপদ বিপদ থেকে উদ্ধার করো। যার যা প্রয়োজন তা তুমি দিয়ে দাও। এ আল্লাহ, যার যা প্রয়োজন তুমি তার এখানে দিয়ে দাও। শিক্ষা, চাকরি, কাজ কর্ম, বিবাহ শাদী, ঘর, যা কিছু দরকার আল্লাহ তুমি দুনিয়াতে দিয়ে দাও, পরকালে তুমি দিয়ে দাও, প্রতিবদলা তুমি তাদেরকে দান করো। ইয়া আল্লাহ তাআলা, সকলের দানকে তুমি কবুল করো। আর কোনো ভাই আছেন এখন অনেক দিয়েছেন, আরো কেউ যদি দেনেওয়ালা থাকেন আসুন, হাতখানা বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতায় আমি এই টাকা মাদ্রাসায় দান করে যাব। আসুন, আর একজন ভাই 100 টাকা দান করলেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাত হচ্ছে প্রায় 12টা বাজছে। যখন রাত্রি 12টা বেজে যায়, মানুষেরও 12টা বেজে যায়। রাখেন, আর কেউ বলবেন না দোয়া করবো না একটু চালাবো? কি বলছেন? জি চালাবো? জি কি বলছেন? আর লিখিত কিতাব আছে, কেউ যদি নিতে চান নিতে পারবেন। আমি বলেছিলাম 5খানা কিতাবও আমি লিখেছি, বলেছিলাম না? তো দেখেন, 20-25 খানা কিতাব রাখতে হবে না, একটা কিতাব রাখলে হবে। কিতাবুল মাসাইল, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, ফিতরা হোক, টাইম টেবিল হোক, খুতবা হোক, ওযু হোক, গোসল হোক, কলমা হোক, সবগুলো রেফারেন্স দিয়ে 5000 মশলাকে পাঞ্চ করা হয়েছে। মুফতিরা একে কেউ কেউ বলে এনসাইক্লোপিডিয়া, কেউ বলে বিশ্বকোষ। আমি বলি কাছে রাখার। অনেক মশলা আমার জানা ছিল, ভুলে গেছি, কিন্তু এটা দেখে নিলে ফট করে হয়ে যাবে। সূচিপত্র দেওয়া আছে, মূল্য 150। এইরকম পাতলা পাতলা কিছু কিতাব আছে। মানবতার পরিচয়, অমুসলিম ভাইয়েরা পড়েছে 250 কোরআন হাদিস, 250 কোরআন হাদিস ইনসানিয়াত কে উপর, মানবতার পরিচয়। অমুসলিম ভাইয়েরা পড়েছে, আবার আমাকে হাদিয়াও দিয়েছে এটা লেখার জন্য, মূল্য 50। এরকম আখিরাত সম্পর্কে, দুনিয়াতে আর কি ঘটবে, যারা মরছে তারা কোথায়, জাহান্নাম জান্নাত সম্পর্কে অনেক কিছু শুনেছেন। সরাসরি কোরআন কি বলে, হাদিস কি বলে? সরাসরি কোরআন হাদিস থেকে পারা নম্বর, সূরা নম্বর, আয়াত নম্বর বাংলায় অনুবাদ, মূল্য 50। এইরকম আমার ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সি বাদাল মাউত। আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, রাসূলের উপরে, ভাগ্যের উপরে, দুনিয়ার উপরে, আখিরাতের উপরে কি রকম আমার ঈমান থাকবে, এর মূল্য মাত্র 40। 300 কোরআন হাদিস আছে। পাবলিকের পরিচয় মাদ্রাসার নিন। তবলিগের পরিচয় 150 কোরআন হাদিস আছে, মূল্য 30। এগুলো কেউ যদি নিতে চান নিতে পারেন। আসুন, দোয়ার পরে দেওয়া হবে। মাদ্রাসার জন্য আর একজন ভাই 50 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আরো কেউ যদি আসেন, মাদ্রাসাকে বাড়াতে হবে, পার্টি দিতে চান পার্টি, কিংবা কিনে আপনি সম্পদ দিতে চান সম্পদ, ছেলেদের খাওয়ার খোরাকি, যেভাবে আপনি সহযোগিতা করতে পারেন আপনি সহযোগিতা করুন। কিয়ামতের ময়দানে এর প্রতিবদল আপনি পাবেন। সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দান করলে আরো বেড়ে যাবে, দান যদি না হয় তবে কিন্তু আল্লাহ তাআলা কেড়েও নিতে পারেন। দিয়ে ধন চিনি মন কেড়ে নিতে কতক্ষণ।
আপনার এটা নিয়ে বই নেবে ইমানের দিয়ে ধন চিনি মন কেড়ে নিতে কতক্ষণ। লোকটার নাম হলো সালাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সকলেই তো দান করলো 50, কেউ দান করলো 1000, কেউ দান করলো 100, কেউ দান করলো 5000, কেউ 1000, কেউ 500। আল্লাহ তাআলা, আমার তো কিছু নাই, আমার যদি কিছু থাকতো আমিও দান করতাম। হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দিন, আপনি দোয়া করলে আল্লাহ যদি দেয় তো আমিও তবে আল্লাহর খানে দান করব, মসজিদে দান করব, জিহাদে দান করব, সমস্ত জায়গায় দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য গরিব থাকাই ভালো। গরিব থাকো, ধনী হয়ে গেলে তখন তোমার ওপরে গরিবের বোঝা চাপবে, তখন তুমি আদায় করতে পারবে না, তখন আবার আল্লাহর কাছে তুমি ধরা পড়বে। একজন রবু বলে নাম 2 বস্তা চাল দেবে। রবু ভাই সাহেব 2 বস্তা চাল দেবে বলে ওয়াদা করেছেন। এ আল্লাহ তাআলা তার ওয়াদাকে কবুল করম, আদায় করার তৌফিক দান করম, তার বৈধ মানুষ কামাকে কবুল করো, চলে যা নসলকে ক্ষমা করো, আনে আলা নসলকে দিন দান করো, সমস্ত রকমের আপদ বিপদ থেকে হেফাজত করো, বলো আল্লাহুম্মা আমিন। এগিয়ে চলুন। যে কথা আমি বলছিলাম সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাম গরিব থাকো, ধনী হয়ে গেলে গরিবের বোঝা তোমার উপরে চাপবে, আদায় যদি না করতে পারো তখন কিন্তু অসুবিধা আছে। সালাম বলছে, হুজুর সকলেই তো জান্নাত কিনছে, আমিও কেন কিনবো না? আমিও জান্নাত কিনবো, আমিও জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ রাসূল তো আপনি বলেছেন কি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, রাওয়াহুল বুখারী। জাহান্নাম থেকে বাঁচো যদি একটু খেজুরের টুকরো দান করে। ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদিও একটা খেজুরের টুকরো দান করেন, একটা খেজুরের টুকরো দান করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়। তবে আমাকে আল্লাহ দিলে আমিও তবে দান করব। আল্লাহ, হে আল্লাহ তুমি দান করো। আল্লাহর রাসূল আপনি একবার দোয়া করে দিন। তাবলীগের বলি অভিযোগ 30 টাকা, 30 এটা শেষে দিলে ভালো। বইটা বলছে দিবে, বলছে লালটা মানে এই যে মশলাটা 150 টাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গরিব থাকো, আর ও বলছে আল্লাহর রাসূল আপনি একবার দোয়া করে দিন, আল্লাহ দিলে আমি দেব, আল্লাহ দিলে আমি দেব, একবার দোয়া করে দিন। এই কিছু বই আছে এই বইগুলো নিয়ে বলছি 50-50 এগুলো 50-50 নেবেন। শেষ হয়ে যাক, একটু কথা বলতে দিন। দেন। আরো একটু দেওয়া আছে। হে আল্লাহ রাসূল আপনি একবার দোয়া করে দিন, আমি মালদার হয়ে গেলে আরো দেব। বারবার যখন বলে না ছোড় বান্দার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিয়েছেন, হে আল্লাহ এ সালাম ধনী হলে দান করবে, আল্লাহ তুমি একে ধনী করে দাও। রাসূলের দোয়া কবুল হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই সালাম ছোট একটা ছাগলের কারবার করত। এই কারবারে এত আল্লাহ তাআলা বরকত দান করলেন, ছাগলগুলো রাখার জন্য মদিনায় আর জায়গা হলো না, মদিনার বাইরে চলে যেতে হলো। 1 মিল জুড়ে তার ছাগলগুলো বসেন। এরপরে আরো একটা বড় ময়দান দরকার। এবারে ওয়াক্তিয়ার নামাজ তার ছেড়ে গেল কিছুদিন। এরপরে মদিনার আরো দূরে জায়গায় চলে গেল, 3 মাইল জুড়ে তার ছাগল রাখার জায়গা দরকার। এইবারে তার প্রথম তো ওয়াক্তিয়া নামাজ যেতে যেতে জুমার নামাজে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়েছেন, যাও বলো 100 ছাগলে একটা করে যাকাত দিতে হবে। দোয়া করিয়েছিলেন, আল্লাহ দিলে আমি দেব, এখন তো আল্লাহ দিয়েছে, এবারে তুমি দান করো, একটা দাও 100। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যাকাত বেশি টাকা থাকলে দেয়া সহজ না কম থাকলে দেয়া সহজ? জি কি বলছেন? বেশি থাকলে দেয়া সহজ হয় না কম থাকলে দেয়া সহজ হয়? বলেন।
বাচ্চারা বলো আর বুড়োরা বলো, দুজন বলো দেখি। মশলা খেতে বলে নেবে 150 কম থাকলে 100 টাকায় 2.5 টাকা, আর 1000 টাকা থাকলে আর 2.5 টাকা দিলে হবে না, 25 টাকা এবারে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন না পারেননি? 1 লক্ষ যদি টাকা থাকে 2.5 টাকা দিতে হবে। 1 কোটি যদি থাকে 2.5 লক্ষ দিতে হবে। এবার চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করেন এবারে। চিন্তা ভাবনা এবারে করেন। 100 টাকা 2.5 টাকা দেবেন, 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা দিতে হবে। 100টা ছাগল থাকলে একটা দেয়া তো সহজ হয়ে যেত। এবারে তো এখানে 100টা ছাগল নয়, লক্ষ ছাগল। 1 লক্ষ ছাগল থাকলে 2,500 ছাগল দিতে হবে যে। বুঝতে পারছেন না পারেননি? এটা তো মুশকিল হয়ে যাচ্ছে। এবারে কি হবে? 101টা ছাগল দিতে কিছু অসুবিধা ছিল না, যে লক্ষ লক্ষ ছাগল এবারে তো আমাকে দিয়ে দিতে হবে প্রায় 1000 ছাগল। সালামের মাথা খারাপ হয়ে গিয়েছে। 100টা ছাগল থাকলে একটা দিয়ে দিতাম, কোনো অসুবিধা নাই। লক্ষ লক্ষ ছাগল থেকে দিতে গেলে কয়েক হাজার তবে আমাকে দিতে হবে। এবার তো অসুবিধা আছে, 1000 খানেক ছাগল দেয়া মানে এটা কি? সঙ্গে সঙ্গে মাথাটা খারাপ হয়ে গিয়েছে, গিয়ে বলছে কারোর দোয়াতে কিছু হয় না, মুহাম্মাদের দোয়াতে কিছু হয় না, সাহাবের ঘামের এটার বরকত হয়েছে। আমি মেহনত করে আমার এই ছাগলের ভাগ, আমার এই পালটাকে বড় করেছি, কারমারকে বৃদ্ধি করে দিয়েছি, অতএব কারোর দানেতে কিছু হয় না, আমার মেহনতে এটা হয়েছে। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সালাম বলছে ছাগল তো দেব না, উল্টে আপনাকে বলছে আপনার দোয়াতে কিছু হয় না, আপনি তার উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছেন। কটু কথা বলেন। আল্লাহ রাসূল বললেন হালাকা সালাম, সালামের তো কবে ধ্বংস হয়ে যাক। একজন এসে বলল সালাম রে, রাসূলুল্লাহর মুখ দিয়ে বদদোয়া বেরিয়ে গিয়েছে, যা রাসূলুল্লাহর কাছ থেকে গিয়ে আবার তওবা কর, গিয়ে আবার ঈমান খানা আন, আবার তুই দান কর, তা না হলে কিন্তু অসুবিধা আছে। সালাম তখন ছুটে এসেছে, বাড়ির লোকেরা এসেছে, বিরাট বড় ঘটনা। সংক্ষেপে বলছি, এবার বাড়ির লোকেরা এনেছে, তাকে বলছে তওবা কর, আর রাসূলকে বল যতগুলো ছাগল দরকার নিয়ে নিক। নিজের অন্তরটা চাইছিল না। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যতগুলো ছাগল দরকার হয় আপনি নিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে, ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়া'দুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। তিনখানা আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে। প্রথম আয়াতটা মানে কি? ওর ঘটনা। দ্বিতীয় আয়াতের মানে কি? বর্তমান অবস্থা। তৃতীয় আয়াত ঘটনা কি? কি হয়ে সেতে যাবে? অতীত, বর্তমান, ভবিষ্যতে তিনখানা আয়াতে তিনটে কথা বলে দেয়া হয়েছে। ওদের মধ্যে এক ধরনের মানুষ এসেছিল, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ দিলে আমি দেব। যখন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তখন মুখখানা সে মুড়ে নিয়েছেন। এবারে আল্লাহর আযাব এসে গেল, কিয়ামত পর্যন্ত তার দানকে কবুল করা হবে না। তিনটা আয়াতের সারমর্ম হলে, প্রথম আয়াতে ওরা এসেছিল ওমিনহুম মান আহাদাল্লাহ, ওদের মধ্যে এক ধরনের মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিল। কি বলেছিলাম?
লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ তাআলা দান করে, লানা সাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আমরা দান করব, আমরা নেককার হয়ে যাব। এটা তো অতীত হলো। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বি, যখন আল্লাহ তাআলা দান করলেন তখন বখিল হয়ে গেল, কৃপণ হয়ে গেল। ও তাআল্লা মুখখানা ফিরিয়ে নিল। ওহুম মুরিদুন, সব অস্বীকার করে দিল। তৃতীয় আয়াত, এবারে আল্লাহর আযাব এসে গেল। ফাকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে কপটতা শয়তানি ঢুকিয়ে দেয়া হলো, মুনাফিকি ঢুকিয়ে দেয়া হলো। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, যতদিন পর্যন্ত আল্লাহর সঙ্গে না দিদার হয়ে যায়। কারণ বিমা কানু, এই জন্যই যে আল্লাহর ওয়াদাকে তারা ওয়াদা খেলাপি করেছিল। ফাকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু ওয়া বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহর সঙ্গে ওয়াদা করার পরেতে আল্লাহকে অস্বীকার করার জন্য আল্লাহর আযাব এসে গিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় সে মরবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তার দান কবুল হলো না। এরপরেতে আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। উনি আসলেন, সাহাবা আবার আসলাম, এসে বলল হুজুর আপনি কবুল করুন। আবু বকর সিদ্দিক বললেন হুজুর পারেননি, আমি কবুল করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেশি দিন ছিলেন না, 2 বছর ছিলেন, ইন্তেকাল করলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, 10 বছর ছিলেন। ও সাহাবা আসতো, আমিরুল মুমিনিন আপনি কবুল করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন তোর দান কবুল করব না, কারণ আমার রাসূল আমার খলিফা কবুল করেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এরপরেতে শহীদ হওয়ার পরেতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, তার জামানাতে ওই সাহাবা মারা গিয়েছে, কেউ তার দানকে কবুল করেননি। এবার মুহাদ্দিসিনরা লিখছেন কেন তার দান কবুল হয়নি। 2 মুহাদ্দিস 2 রকম বলেছেন। একজন বলছেন ও বেঈমান হয়ে গিয়েছিল বলে তাই তার দান কবুল হয়নি, কেউ বলে দান করেনি বলে বেঈমান হয়েছে। কথা বুঝতে পারছেন না? পারেননি? কে বলছে বেঈমান হয়ে গেছে বলে ওর দান আল্লাহ আল্লাহর রাসূল আর সাহাবীরা কবুল করেননি। আর কেউ কি বলছে দান করেনি বলে বেঈমান হয়ে গিয়েছে। আমি আজাদুর রহমান আমার জন্যই বলছি, আপনার জন্য নয়। আমার দান যদি না কবুল হয় তবে জানতে হবে আমি হয় বেঈমান হয়ে মরে আছি, আর তা না হলে বেঈমান হয়েই মরব। ভালো করে বুঝে রাখুন, আমার দান যদি মসজিদও না লাগে, মাদ্রাসায় যদি না লাগে, জলসায় যদি না লাগে, গরিবকে যদি না লাগে, তবে জানতে হবে হয় আমি হয়ে বসে আছি, না হয় হয়ে মরব। নাউজুবিল্লাহ মিন জালিক, হয় বেঈমান হয়ে বসে আছি, না হয় বেঈমান হয়ে মরব। আমরা কেউ বেঈমান নয়, আমরা সকলে আল্লাহর উপরে বিশ্বাস করেছি। দুনিয়া আমাদের সামনে আছে, সবগুলোকে মেনটেন করতে হবে। এই দিক লক্ষ্য করে কেউ কম দেয়, কেউ বেশি দেয়, কেউ দিতে চাই না। যে যাই হোক না কেন সকলকে আল্লাহ তাআলা দান করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আরো কেউ আছেন? আরো কেউ আছেন? মসজিদ ফাঁকা হয়ে গিয়েছে, এবার দোয়া করে দিই। কেউ যদি নিতে চান কিতাব, আমি বলেছিলাম আমার কাছে 5খানা কিতাব আছে। মাসলার কিতাব, ফাজাইলের কিতাব, কিতাবুল ঈমান, কিতাবুত তাবলীগ, পুরো টোটালটা 300 টাকা মূল্য। 30, 40, 50 এরকম দাম হচ্ছে। 150 টাকার একটা কিতাব, সেটা এসি দামি আছে। আর একটা কিতাব লেখার কাজ চলছে, মাসলাকে হানিফার ওপরে হাদিসের কিতাব একটা লেখার চেষ্টা চলছে। দোয়া করবেন ওটাও যেন আল্লাহ কবুল করেন। আপনারা চেষ্টা করুন, ওটা দোয়া করে দিন। আমি চেষ্টা করছি, আল্লাহ কবুল করুন, ওটাও যেন ছেপে আসে। মানুষের কাছে প্রয়োজন আছে, মানুষ চাইছে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ونتوب إليه ولا حول ولا قوة إلا بالله. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
تضع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا عديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العرش الكريم يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله আল্লাহ এই মহিয়ান গরিয়ার এই সর্বশক্তিমান মাবুদ মাওলা তাবারক তাআলা এতক্ষণ ধরে যা কিছু আমরা বললাম দান করলাম যত রকমের মেহনত করলাম এ আল্লাহ তাআলা বলা শোনা খাওয়া দান আর লেনদেনকে সবগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তাআলা এই সবখানা সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা প্যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে পৌঁছে দাও ইয়া আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবিঈন তাবিঈন সিদ্দিকিন শুহাদা সালিহিন আইম্মা কিরাম কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে এর সব পৌঁছে দাও তাদের গুনাহ থেকে ক্ষমা করো ইয়া আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো জান্নাত নসিব করো ইয়া আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আমরা গুনাহগার শিয়াকার বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করো ভবিষ্যৎ জীবন তোমার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি মতবাদ অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করো ইসলাম নিয়ে থাকার চলার তৌফিক দান করো ঈমান নিয়ে মরার তৌফিক দান করো ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদের তালিম তাকরীর তাসলিমকে কবুল করো এইগুলির দ্বারা ইহকাল পরকালে তুমি আমাদেরকে হে আল্লাহ তাআলা উপকৃত করো আর তুমি আমাদেরকে এইগুলো সদকায়ে জারে হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের জায়েজ মাকাসিদকে পরিপূর্ণ করো বৈধ মনস্কামনাকে কবুল করো আমাদের আমিন আমিনকে কবুল করো রোগ জ্বালা দুঃখ কষ্ট আপদ বিপদ থেকে হেফাজত করো ইয়া আল্লাহ তাআলা আজীবন সুস্থতা দান করো ইয়া আল্লাহ তাআলা মরণের সময় কলমা নসিব করো কলমা পড়ে তোমার কাছে যাবার তৌফিক দান করো ইসলাম নিয়ে থাকার চলার তৌফিক দান করো ঈমান নিয়ে মরার তৌফিক দান করো ইয়া আল্লাহ তাআলা আমাদের আমিন আমিনকে কবুল করে নাও দাতার দানকে তুমি কবুল করে নাও তার প্রতিদান তুমি দান করো তার দানগুলোকে তুমি কবুল করে নিয়ে দুনিয়া এবং আখিরাতে তার প্রতিদান করো হে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো প্রতিষ্ঠাতাকে তুমি কবুল করো শিক্ষককে কবুল করো ছাত্রকে কবুল করো ছাত্রদের অভিভাবককে কবুল করো এলাকাকে কবুল করো হে আল্লাহ তাআলা ঘরে ঘরে হাফেজ কারি মাওলানা মুফতি তৈরি করে দাও ডাক্তার মাস্টার উকিল অ্যাডভোকেট তৈরি করে দাও সমাজের যাবতীয় প্রয়োজনীয় ব্যক্তি তুমি তৈরি করে দাও হে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে তুমি শান্তি দান করো অশান্তি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের আমিন আমিনকে কবুল করে নাও আমাদের জায়েজ মাকাসিদকে পরিপূর্ণ করো আমাদের বৈধ মনস্কামনাকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা তুমি আমাদের হায়াত দারাজ করো জওয়ান যুবকদেরকে ইসলামের ইসলিয়া দান করো মাহবুবদেরকে তুমি ইসলামিক ঘর সাজানো তৌফিক দান করো হে আল্লাহ তাআলা মুরব্বিদেরকে আমাদের হায়াত দারাজ করে ছাতার মতো মাথার উপরে রাখো বাচ্চাদেরকে ইসলামিক জীবন গঠন করা তৌফিক দান করো সারা দুনিয়াতে তুমি শান্তি দান করো অশান্তি লড়াই হিংসা হানাহানি ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও সকলকে হজ করা তৌফিক দান করো যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাওয়া তৌফিক দান করো আমাদের দোয়া করতে জানি না বলে ফিরিয়ে দিও না বরং যা চাইলে তুমি দিতে তাও তুমি দান করো যা হতে পরিত্রাণ চাইলে তুমি আমাদেরকে হেফাজত করতে তা হতে তুমি হেফাজত করে নাও আমাদের দোয়াখানাকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করো যাকে পছন্দ করো তার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. সালামের উত্তর চাই আসসালামু আলাইকুম.
আসুন, কেউ যদি কিতাব নিতে চান নিতে আসেন।